নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো মিউচুয়াল ফান্ডের সেগমেন্টের যে অনেকগুলো যে ফান্ড হয়, সেই ফান্ডের পরেও অনেক রকম ফান্ড থাকে। তো অনেক রকম ক্যাটাগরি, অনেক রকম সেক্টরিয়াল ফান্ড থাকে। তো সেরকম একটা সেক্টরিয়াল ফান্ড নিয়ে কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। আর আজকে যে সেক্টরিয়াল যে এমসিটার কথা বলবো, সেই এমসি নিয়ে আমি কোনোদিন কোনো ভিডিও বানাইনি। দিস ইজ দ্য ফার্স্ট এমসি। আপনারা জানেন কিং অফ দ্য মিউচুয়াল ফান্ড কোয়ান্ট এমসি ব্যাপারে আমি আজকে কথা বলবো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা অনেকটাই ভ্যালু এডিশন করতে পারবেন। আমার সংক্ষিপ্ত আমি যতটুকু যা জানি সেই হিসাবে আপনাদেরকে আমি গাইড করি, সেই হিসাবে আপনাদেরকে বলি, তাহলে আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন এবং এই ইনফরমেশনটা অন্য কেউ শেয়ারও করতে পারবেন। সো আজকে দেরি করবো না, কথা বলবো না বেশি, আপনাদেরকে চলে যাব আমার ভিডিওতে, মেন টপিকে। আর যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো একটা তো লাইক করে দিয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করতে নাই পারেন। আর এটা তো আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমার অনেকটা মোটিভেট হয়। আর চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওকে পছন্দ করার জন্য। আমি খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। জানি না কতদূর পারি, কিন্তু আমি কিছু মানুষদের কাছে আমি কমেন্ট পাই, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, হয়তো আপনাদেরকে আমি এন্টারটেইন করতে পারি না, বা আপনাদের হয়তো আমি মনোরঞ্জন করে বা এই করে কথা বলতে পারি না, কিন্তু একটা যদি আপনারা দেখেন আমার বলা ফান্ড ভিডিওতে যে ফান্ডগুলো আমি আপনাদেরকে বলে গেছি 6 মাস আগের সিচুয়েশন আর কারেন্ট সিচুয়েশন যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেল আপনাদের জন্য উপকার কি উপকার নয়। আপনাদেরকে আমি রিয়েলিস্টিক বলবো, ফ্যাক্ট বলবো, তারপরে বাকি আপনার বিনিয়োগ করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কিন্তু আপনার উপর থাকে। তো আপনারা দেখুন ভিডিওগুলো মনোযোগ সহকারে, আপনারা দেখুন পুরো ভিডিওটা, আপনারা দেখবেন অনুগ্রহ করে। আপনারা যদি পুরো ভিডিও না দেখেন, এই ইনফরমেশন কিন্তু অন্যদের কাছে পৌঁছাবে না। তো ওখানেই স্টপ হয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা পুরো দেখবেন, আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও টপিকে আজকে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে আজকে একটা কথা বলবো যে আমরা মূলত কিছু কিছু ফান্ড জানি। আমি আপনাদের সংক্ষেপে স্মল ক্যাপ হলো, লার্জ ক্যাপ হলো, মিড ক্যাপ হলো, ফ্লেক্সি ক্যাপ হলো, অন্য আপনার হেলথ কেয়ার অপরচুনিটিস ফান্ড হলো, এনার্জি ফান্ড হলো। এরপরে কিন্তু একটা নতুন ট্রেন্ড কিন্তু আসতে চলেছে, যেগুলোর সাথে আপনাদেরকে আপনাদের পোর্টফোলিওটা কিন্তু ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু দেখতে পাবেন। এবং সব কোম্পানি আস্তে আস্তে কিন্তু এই ফান্ড, এই ক্যাটাগরির ফান্ড নিয়ে আসতে চলেছে। তো কি ফান্ড নিয়ে আসতে চলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর কি কি অপরচুনিটি আছে এবং আপনাদের জন্য কি অপরচুনিটি আছে, এবং স্পেশালি আমার ভিডিও যারা দেখেন তারা নতুন এজের বা কম এজের মানুষরা বেশি আমার ভিডিও পছন্দ করেন। তো তাদের জন্য কি অপরচুনিটি আসছে, তারা একটা স্পেশালি কি জন্য এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটাই ডিসকাস করবো স্ক্রিনে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমি বলেছি যে আমি একটা কোয়ান্টের মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। তো আমরা জানবো যে ফান্ডটা দেখার পরে কিন্তু আপনারা স্কিপ করবেন না। রিকোয়েস্ট ইউ, যতক্ষণ আপনারা পুরো নলেজ না নেবেন বা পুরো জিনিস যতক্ষণ আপনারা না বুঝবেন, তখনও কিন্তু আপনাদের প্রবলেম হবে। এবং 10 জনকে যদি বলতে চান ইনফরমেশন যদি শেয়ারও করতে চান, তাহলে কিন্তু আপনার উইদাউট প্রপার নলেজের উপরে কিন্তু পারবে না। তো আমি বারবার একটা জিনিস বলছি যে আপনারা ভিডিওটা দেখার জন্য কোনো কিছু যখন লার্নিং নেবেন, তখন অলওয়েজ চেষ্টা করবেন পুরো নেওয়ার, তাতে আপনারই হেল্প হবে। আর বন্ধুরা, চলে আসছে যে কোয়ান্ট ম্যানুফ্যাকচারিং ফান্ড। দেখুন, এই সেক্টরের ফান্ডগুলো কিন্তু রিসেন্টলি সব এমএমসি গুলো কিন্তু আনতে চলেছে ধীরে ধীরে। আপনারা দেখতেও পাচ্ছেন সব এমসি গুলো কিন্তু আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং রিলেটেড ফান্ডগুলো আনতে চলেছে। বিকজ ম্যানুফ্যাকচারিং এমনই একটা সেক্টর, সেটা কিন্তু দেশের জিডিপির সাথে সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তো সেইটা যদি হিসাব করে চলে যায়, তো আমাদের ইন ফিউচারে কিন্তু আপনার যে ক্যাটাগরি ওয়াইজ যে ফান্ডগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু এই ফান্ড কিন্তু ভালো রিটার্ন কিন্তু দেবে এবং দিচ্ছেও কারেন্টলি। তো আমরা যদি ধরি, তো কারেন্টলি এই ফান্ড কিন্তু অগস্টে লঞ্চ করেছিল, এখনো কিন্তু 1 বছর কিন্তু কমপ্লিট হয়নি। তো কারেন্টলি কিন্তু আপনি যদি ধরি, তো মোটামুটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাবসলিউট রিটার্ন দিয়ে গেছে 49.93%, 49.95% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং এখানে আপনি যদি দেখেন, তো এটা একটা ইকুইটি লিঙ্ক সেক্টরিয়াল থিম্যাটিক ফান্ড এবং রিস্ক এর ভেরি হাই। তো যারা রিস্ক নিতে অভ্যস্ত করেন, যারা নিউ ইনভেস্টর, তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু যেতে পারেন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর
আপনাদের যে কারেন্টলি ন্যাপ চলছে আপনার রিজনাল প্রাইস, আমি মূলত কম ন্যাপ ওয়ালা ফান্ড নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি। তো 14.99 রুপিস কিন্তু ন্যাপ চলছে। মিনিমাম এসআইপি এখানে একটু হাই, তো এখানে আপনি মিনিমাম এসআইপি আপনি 1000 টাকা থেকে মিনিমাম এসআইপি আপনি করতে পারেন। ফান্ড সাইজ আছে 549.3। আর কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের প্রায় অ্যাভারেজ যদি দেখা হয় তো সব কটা মিউচুয়াল ফান্ড কিন্তু একটা কিন্তু ভালো রিটার্নের জায়গায় কিন্তু আপনাদের ফান্ডকে নিয়ে যায়। তো আপনারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড মনে করে করবেন এমনটা না, আপনাদেরকে আমি কিছু কিছু প্যারামিটার্স, কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি বলবো এখানে। তো প্রথমে চলে আসি যে আপনি যদি রিটার্ন ক্যালকুলেটর যদি করেন, তো আপনি যদি ওয়ান টাইম এখানে আপনি 5000 টাকা যদি একবার ইনভেস্ট করতেন, তো সেই 5000 টাকা কিন্তু 6 মান্থসের পিরিয়ডে কিন্তু 17.78% আপনি রিটার্ন দেখতে পেতেন। মানে 5888 টাকা 5 মার্ক করবেন, 5889 টাকা আপনি দেখতে পেতেন 5000 টাকার বিনিময়ে। আর যদি মান্থলি যদি আপনি 1000 টাকা করে এসআইপি করতেন তাহলে এখানে 6554 টাকা আপনি দেখতে পেতেন। 9.23% আপনি রিটার্ন এখানে দেখতে পেয়েছেন। এবার দেখুন একটা যে কোম্পানির যে মেন ইম্পর্টেন্ট হয়ে যায় বা মিউচুয়াল ফান্ডের মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোল্ডিং প্যাটার্ন। কোন কোন স্টকের উপরে আপনারা হোল্ডিং প্যাটার্ন বা কোন কোন স্টকের উপরে আমি এই ফান্ড ইনভেস্ট করে সেগুলো দেখানো আপনাদের প্রয়োজন। দেখুন, আমরা কোনো রিসার্চ ইনস্টিটিউট খুলতে যাচ্ছি না বা আমরা কোনো ফিনান্সিয়াল ফার্ম চালাতে যাচ্ছি না। আপনার নিজের টাকাকে আপনি ইনভেস্ট করবেন, যেগুলো আপনার জানার দরকার, যেগুলো আপনার প্রয়োজন শর্টে, সেগুলো আপনাদেরকে আমি বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো মোটামুটি কিন্তু একটা কমন কোম্পানি, সব মিউচুয়াল ফান্ডের আপনারা দেখতে পান। আরেকটা হচ্ছে গিয়ে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখানে কিন্তু আছে। আর ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ আছে, এপিজে সুরেন্দ্র পার্ক হোটেল আছে, আর লারসন অ্যান্ড টার্বো আছে, সোয়ান এনার্জি আছে, আদানি পাওয়ার আছে, জিএমআর। এই সব কোটার যদি আপনি পার্টিকুলারলি আমি স্টক ওয়াইজ দেখি, সব কোটার কিন্তু কারেন্টলি কিন্তু কামিং গ্রোথ কিন্তু ভালো, এবং প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে কিন্তু যুক্ত আছে। এবং এই জন্যই কিন্তু এই ফান্ডটা কিন্তু ইন ফিউচারে রকেটের গতিতে এগোবে। যতক্ষণ কোম্পানির কাছে পয়সা আসা আরম্ভ করবে, এই কোম্পানির কিন্তু হোল্ডিং প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আপনারা যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে মোটামুটি আপনার হ্যান্ডসাম বিনিয়োগ, মধ্যবিত্ত ফ্যামিলি যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, তারা এই মিউচুয়াল ফান্ডের এই পোর্টফোলিওতে আপনারা আপনাদের ফান্ড রাখতে পারেন। তো অ্যাজ ইট ইজ এর হোল্ডিং, যেহেতু ইকুইটি লিঙ্ক ফান্ড, তো 97% ইকুইটিতে থাকবেই। আর যেটা আছে এনার্জির যে ইকুইটি সেক্টর অ্যালোকেশন, এনার্জি সেক্টরে মেটাল, মাইনিং, কনস্ট্রাকশন, ফিনান্সিয়াল সার্ভিস সব কটাই কিন্তু এর ওভারঅল কিন্তু সেক্টর ওয়াইজ অ্যালোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলে যায় রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং। যে এই ফান্ডের একটা দেখুন, ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ রিলেটেড অন রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং উপর, যে ক্যাটাগরি ওয়াইজ কেমন রিটার্ন দিয়েছে। তো ওভারঅল কিন্তু এই ফান্ডের যে রিটার্ন র্যাঙ্কিং সেটা কিন্তু এখনো পর্যন্ত যেহেতু র্যাঙ্কিং নেই, তো অল ওভারঅল কিন্তু 47.9% কিন্তু রিটার্ন এই ফান্ড এখনো পর্যন্ত দিয়ে গেছে। এবার পির কম্পারিজনে এই ফান্ড কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। আই হোপ যেহেতু নতুন ফান্ড, এই কিন্তু অনেকটাই কিন্তু এগোবে। তো সেটা এই ফান্ড অনেকটাই এগোবে সেই জিনিসটা আমরা আশা করতে পারি। তো আপনারা যে সিমিলার যে ফান্ডগুলো দেখছেন, এক বছরে 84%, 56%, 37%, 43% কিন্তু একটা হিউজ রিটার্ন আপনাদেরকে দিয়ে গেছে। আর চলে আসি এক্সিট লোড যেটা আপনার আছে, সেটা এক্সিট লোড যেটা বলতে আপনার টাকা তুলতে গেলে যে টাকাটা আপনার লাগে সেটা হচ্ছে, বা ফান্ড এবার চলে আসবাম এক্সিট লোডে। এক্সিট লোড বলতে আমরা বুঝবো যে আপনার এই ফান্ড চালাতে যে খরচ বা চার্জেস কি আছে, 0.80% চার্জেস আছে, এটা কোয়াইট একটুখানি হাই। আর এক্সিট লোড আপনি যদি টাকা তুলে নেন, তো 5 দিনের ভিতরে আপনি যদি টাকা তোলেন তাহলে কিন্তু আপনার এখানে 1% চার্জ আপনাকে পে করতে হবে প্রফিটের উপরে। যে আপনার যে ভলিউম থাকে সেই জায়গার উপরে কিন্তু আপনার 1%টা কিন্তু চার্জ পে। যদি আপনি এক্সিট লোড যদি টাকা তোলেন, তো ওভারঅল ভলিউমের উপরে আপনার 1% পে করতে হবে যদি 5 দিনের মধ্যে টাকা তোলেন। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এখানে অ্যাপ্লিকেবল আছে 15%, আর 10% যদি আপনার অন রিটার্ন যদি 1 লাখ টাকা। এবার ট্যাক্স ইমপ্লিকেশন, এখানে কিন্তু আপনি যদি তোলেন তো আপনার লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন কিন্তু ট্যাক্স আছে 15% ট্যাক্স আপনার এখানে আপনি দেখতে পাবেন। এবং শর্ট টার্মের ভিতরে তুললে, আর লং টার্মের উপরে পরে যদি আপনি 1 বছর পরে যদি তোলেন তাহলে আপনি 10%
রিটার্ন আপনি দেখতে পাবেন। 10% হচ্ছে কি আপনার ট্যাক্স, কিন্তু এখান থেকে আপনার ট্যাক্স ইমপ্লিকেশন লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স আপনি এখানে দেখতে পাবেন 10% ও 15%। এবার চলে আসি ফান্ড ম্যানেজমেন্ট ম্যানেজার্স কি কি আছে। দেখুন কারেন্টের যে ফান্ড ম্যানেজার সেটা কিন্তু আপনি 4টে ফান্ড ম্যানেজার্স কিন্তু আছে। তো আপনারা নাম দেখতেই পাচ্ছেন, আমি আর নাম বলবো না। সঞ্জীব শর্মা, ভাসব সাঙ্গাল আর সন্দীপ ট্যান্ডন, কিত এ পান্ডে, এনারা কিন্তু আছেন। তো আই হোপ এই ফান্ড কামিং ডেজে আপনাদের জন্য একটা ভালো রিটার্ন আপনাদেরকে জেনারেট করে দেবে, এটা আমি আশা রাখতে পারি। অ্যাজ পার আমার ওপিনিয়ন, আমার পার্সোনালি এই মিউচুয়াল ফান্ডে আমার বিনিয়োগ আছে। তো আপনারা যদি মনে করেন যে এই মিউচুয়াল ফান্ডে যেতে চান তো আপনারা যেতে পারবেন। এইরকম ক্যাটাগরি ওয়াইজ ফান্ডের ভিডিও আরো আসতে চলেছে, সো আপনারা কিপ ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। আর শেয়ার মার্কেট রিলেটেড আরো ভিডিও আপনাদের কাছে আমি পেশ করতে যাব, ইন্স্যুরেন্স রিলেটেড আরো ভিডিও আপনাদেরকে আমি পেশ করতে যাব। তো ওভারঅল আপনি যদি ফিনান্সের বা সেভিংস রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন আপনি এখানে আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো এখনো যারা একটা লাইক করেননি একটা তো লাইক করে দেবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ড রিলেটেড ইনফরমেশন সমস্ত কিছু আপনি পেতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে।